সম্মানিত হাজিরিন, আজকে আমাদের মাঝে রয়েছেন জনাব আলহাজ মরহুম বীর মুক্তিযোদ্ধা জনাব মনসুর আলী হাওলাদার। তিনি দীর্ঘদিন এই দুনিয়ার আলো বাতাস ভোগ করেছেন। তিনি একজন সজ্জন ব্যক্তি ছিলেন, একজন ভালো মানুষ ছিলেন, সদালাপী ছিলেন, নামাজি ছিলেন। আমি তাকে ভালোভাবে চিনতাম, আমাদের ছোটদেরকে আদর করতেন, অত্যন্ত নরম মনের মানুষ ছিলেন। তিনি আজকে আমাদের থেকে চলে গিয়েছেন, আমরা তার জন্য দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে কৃত ভুলগুলোকে যেন ক্ষমা করে দেন এবং তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। তার রেখে যাওয়া পরিবার পরিজন সন্তান সন্ততি যারা রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমরা যারা বেঁচে রয়েছি আমাদেরকে যেন আল্লাহর দ্বীনের পথে, আল্লাহর কোরআনের পথে, রাসূলের পথে চলার তৌফিক দান করেন। আজকে আমরা এই মরুমে নামাজে জানাজায় উপস্থিত হয়েছি। যারা উপস্থিত হয়েছে সকলকে ধন্যবাদ জানিয়ে এই মরুমের রুহের মাগফিরাত কামনা করে যারা উপস্থিত যারা মরেছে আছে তাদের ধৈর্য ধারণ করতে পারে এই বলে দুটি কথা বলবো। সবাই যেন সুন্দরভাবে চলি, কোরআন শূন্য অনুযায়ী চলি, আল্লাহর কোরআনে কবুল করো। আমি শত্রু হলো আমার জন্য দোয়া করবেন যেন আমি হেদায়েতের রাস্তায় চলতে পারি। আর আপনারা যারা আছে আমরা সবাই যেন হেদায়েতের রাস্তায় চলতে পারি। এই মরুমের জন্য দোয়া করবো, আল্লাহ তাকে মাফ করে দেয় এবং তার অরেঞ্জের রাস্তায় তার ধৈর্য ধারণ করতে পারে। সকলে যেন 5 ওয়াক্ত নামাজ কোরআন শূন্য অনুযায়ী চলতে পারি, এই আশা রেখে শেষ করছি। আল্লাহ الصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين وآله وصحبه. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. আজকের এই আল্লাহর এক প্রিয় বান্দা মরহুম ক্যাপ্টেন বীর মুক্তিযোদ্ধা মনসুর আলী হাওলাদারের আজকের এই দুনিয়ার আলো বাতাস ভোগ করে অনন্তকালের জন্য একটি যাত্রার এই সূচনায় সালাতুল জানাজায় উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, প্রান্তীয় মুসল্লিয়ানে কেরাম, মরহুমের একেবারে কলিজার টুকরা সন্তান, আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব, আমরা সকলেই চলে যাব, কেউ থাকবো না। আমরা এসেছি যাওয়ার জন্য, কিন্তু যাওয়ার পরে কি হবে সেটা একটি বিরাট প্রশ্ন কিন্তু আমাদের সামনে রয়েছে। আমরা আজকে এই বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন মনসুর আলী হাওলাদারকে অত্যন্ত সম্মানের সাথে আমরা বিদায় দিচ্ছি, ঠিক কিনা বলে মর্যাদার সঙ্গে সম্মানের সাথে বিদায় দিচ্ছি। আসলে এই সম্মানই তার জীবনের শেষ নয়, যার সর্বশেষ সম্মান তিনি হচ্ছেন সম্মানিত। আরবিতে কথা আছে খাতিমা বিল খায়ের, শেষ যার ভালো সব তার ভালো। অতএব আমাদের শেষ এখানেই নয়, আমাদের অনন্তকালের জীবন রয়েছে। এটাই কিন্তু আল্লাহ তাআলা, আমরা আয়াতের অংশে একটু বলি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এরপরে গুরুত্বপূর্ণ কথা রয়েছে ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তোমাদের প্রত্যেককে তার কাজের প্রতিফল পরিপূর্ণভাবে দেওয়া হবে। ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, অর্থাৎ ফাজ, সেই ব্যক্তি পরিত্রাণ পাবে। অতএব আজকের এই সম্মানের সাথে, মর্যাদার সাথে রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, ধর্মীয়ভাবে, মানবিকভাবে সকল দিক থেকে আল্লাহর এই বান্দাকে আমরা বিদায় দিচ্ছি। আমরা দোয়া করি তার জন্য শেষ জান্নাতের নিবাসটা যেন সফল হয়, ঠিক কিনা বলেন? তখনই হবে তার জীবনের সফলতা। আসুন আমরা সকলে তার জন্য দোয়া করি। তিনি এই জাতির সূর্য সন্তান, এভাবে করে অনেক মুক্তিযোদ্ধা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ তাআলা সকলকে মাফ করে দেন, তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি আল্লাহ তাআলা মাফ করে দেন, তার জীবনের নেক আমলগুলিকে কবুল করে আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার কবরের জিন্দেগিকে আল্লাহ তাআলা আসান করে দেন, সুয়ালের জবটা আসান করে তো বলি আমিন। তার আমলনামা জানাতে দিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদৌস নসিব করুক, তাহলেই তার জীবনটা ধন্য হবে, সফল হবে। আমরা এই মাইয়াত থেকে হেদায়েত গ্রহণ করি, আমাদের জীবনকে আমরা তৈরি করি। আমরা আমাদের প্রস্তুতি হচ্ছে জানাজা, যেমন প্রস্তুতি আমার জীবনেরও একটা প্রস্তুতি নেওয়া দরকার, আমাদের প্রত্যেকেরই জানাজার জন্য তৈরি হওয়া দরকার। আমরা সকলেই যেন সেভাবে তৈরি হতে পারি। আল্লাহ তাআলা তার শোক সন্তপ্ত পরিবারের শোক সন্তপ্ত
পরিবারকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করুক, তাদের হেদায়েতের উপরে কায়েম রাখুক এবং কায়েম রাখুক আমাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিক। আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে ক্যাপ্টেন মনসুর আলী হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা, ওনার সাথে প্রথম আমার পরিচয় পাকিস্তান শেয়ার করি। তারপর ছুটি আসার পরে 9 মাস একত্রে যুদ্ধ করেছি। এই মরহুম একজন বীর মুক্তিযোদ্ধা এবং সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে চাকরি করেছেন। এই এলাকার সন্তান, উনি আপনাদের মাঝে ছিল। আমরাও এইরকম একদিন আমাদের সবার দরকার। আসলে কথা বললে অনেকেই খারাপ বলবেন, আর আমাকে সবাই ভালোবাসি পারবে যেন জানে না। মৃত্যুর সময় আমি একটু সঠিক মানে মুসলমান হিসাবে কি কথা বলি, যেন প্রকাশ্যে আমরা কথা বলি, যাতে মৃত্যুর আসলে পরকালীন আপনারা জীবন আমার কেউ শত্রু না, যেন ওনার আমিও কিন্তু আপনাদের শান্তিময় শত্রু হয়। না, শত্রু আল্লাহ তাআলা ওনাকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন। এবং ওনার যেহেতু উনি মানুষ মাত্রই ভুল ত্রুটি থাকে, আমরা একজন মুসলমান আর একজন মুসলমান হিসাবে সবাই সেগুলো যেন ক্ষমা করে দেই এবং আপনারা আমাদেরকেও সবাই ক্ষমা করে দেবেন। আমার বাবার জীবন দশায় আপনাদের কাছে যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকে, বড় ছেলে হিসেবে আপনাদের কাছে ক্ষমতা মাফ করে দিবেন। আর তার কাছে কোনো যদি কেউ কোনো বিনাপনা থাকে, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন অথবা আমার ছোটো ভাই আছে রফিকুল্লাহ, তার সাথে যোগাযোগ করবেন। আর আগামী কাল আসর বাদ আসর থানা মসজিদ, মহিলা মাদ্রাসা মসজিদ এবং 4 নম্বর ওয়ার্ডের খায়গুবাড়ি মসজিদে দোয়া মাহফিল হবে। আপনারা সবাই দয়া করে অংশগ্রহণ করবেন। আর এখানে গার্ড অব অনার দেওয়া পুলিশ বাহিনী এবং সেনাবাহিনীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।